ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে বাড্ডায় শিক্ষার্থী মিমোর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মুনিরা মাহজাবিন মিমো থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। তার বাসা থেকে একটি চিরকুট এবং মোবাইল ফোন থেকে কিছু কথোপকথন পাওয়া গেছে, যেখানে বিভাগের শিক্ষক, সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠীর নাম এসেছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ওরই মৃত্যুর জন্য যে বা যারাই দায়ী থাকবে, যেহেতু এটা এখন আইনের আওতায় চলে গেছে, আমরা সর্বাত্মকভাবে আমরা এটা মনে প্রাণে চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটা বিচারের মাধ্যমে যারা ওরই মৃত্যুর জন্য দায়ী তাদের আসলে সাজা হোক। দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে ঢাকা মেডিকেলের মর্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল ইসলাম। রাশেদ, ঢাবি শিক্ষার্থীর পোস্টমর্টেম তো শেষ হয়েছে, মেডিকেল ও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা? ফয়সাল, আজকে বিকালের ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর যে আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারপরেই কিন্তু বাড্ডা থানার পুলিশ কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালের মর্গে স্থানান্তর করে। তারপরে পরবর্তীতে তারা মেডিকেল মর্গ থেকে তাদের ময়নাতদন্ত শেষ করে লাশ কিন্তু পরিবার পরিজনের কাছে হস্তান্তর করেছে। শেষ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তারা যতটুকু চেষ্টা ছিল পুলিশের, তারা যতটুকু কাজকর্ম শেষ করে তারা কিন্তু লাশকে হস্তান্তর করেছে পরিবারের কাছে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, রাজধানীর বাড্ডা থেকে এই যে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলো, এটা কিন্তু তার নিজস্ব বাসাতেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে 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 কিন্তু এখানে একটা ধোঁয়াশা থেকে গেছে, যে সেখানে যে একটা চিরকুট লিখে গেছে নিহত মরদেহর যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করেছে। কারণ এখানে একজন শিক্ষকের নাম এবং একজন সহপাঠীর নাম মেনশন করে দেওয়া ছিল। তার পরবর্তীতে পুলিশ বাড্ডা থানা তাদের 2 জনকে প্রাথমিকভাবে যে আলামত পেয়েছিল তার ভিত্তিতে আটক করেছে। পরবর্তীতে এখন জিজ্ঞাসাবাদ চলছে। তো সব মিলিয়ে থেকে এটাই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ।